হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই আগের মতো সুস্থ ও ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আজকের এই অনলাইন ক্লাসে আমি স্ট্যান্ডার্ড ফোরের ইভিএস সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তাই আজকের ক্লাস আমার সকল প্রিয় স্ট্যান্ডার্ড ফোরের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের ইভিএস ক্লাস নিয়ে ইভিএস সাবজেক্ট নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের গ্রীষ্মের ছুটি পড়েছিল স্কুলে, ঠিক আছে? গ্রীষ্মের ছুটির পরে বা গ্রীষ্মের ছুটির আগে আমি যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টার নম্বর 13। অর্থাৎ তোমরা তোমাদের ইভিএস বইয়ের পেজ নম্বর 61, পেজ নম্বর 61 এটা খুলবে, ঠিক আছে? ওখানে দেখো কি লেখা আছে না, চ্যাপ্টার 13 অ্যানিমেলস আওয়ার ফ্রেন্ডস, ঠিক আছে? অ্যানিমেলস আওয়ার ফ্রেন্ডস অর্থাৎ প্রাণীরা আমাদের বন্ধু, ঠিক আছে? তাহলে সেই সম্পর্কে আমি গ্রীষ্মের ছুটির আগে আমি পড়িয়েছিলাম। তো চ্যাপ্টারটি আমি শেষও করে দিয়েছিলাম, শুধুমাত্র প্রশ্ন উত্তরগুলো বাকি ছিল, ঠিক আছে? আজকের আমি প্রশ্ন উত্তরগুলো করাবো, ঠিক আছে? কিন্তু আমি পুরোনো ক্লাসের যে এই যে আলোচনা করেছিলাম সেটা আমি তোমাদের সঙ্গে আজকের একটু আলোচনা করে নেবো, ঠিক আছে? যাতে তোমাদের পুরোনো যে ক্লাস সেটা যেন তোমাদের মনে পড়ে এবং যাতে তোমরা প্রশ্ন উত্তরগুলো সুন্দরভাবে বুঝতে পারো, ঠিক আছে? তাহলে তোমরা সবাই প্রত্যেকে 61 পেজ খোলো, চ্যাপ্টার নম্বর 13 অ্যানিমেলস আওয়ার ফ্রেন্ডস। আমি জাস্ট রিভিশনের জন্য হালকা করে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাব, ঠিক আছে? তারপরে আমি প্রশ্ন উত্তর করাবো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি পড়েছিলাম যে অ্যানিমেলস আওয়ার ওল্ডেস্ট ফ্রেন্ডস, অ্যানিমেলরা হচ্ছে আমাদের বা প্রাণীরা হচ্ছে আমাদের পুরনো বন্ধু। উই কিপ সাম অ্যানিমেলস ইন হোম, দিজ আর কল্ড পেট অ্যানিমেলস। আমরা যে সমস্ত প্রাণীদেরকে আমাদের বাড়িতে রেখে পুষি সেগুলোকে বা আমরা পোষ মানাই সেগুলোকে আমাদের কি বলা হচ্ছে? পেট অ্যানিমেলস বলা হচ্ছে। সেগুলো কি কি না, ডগ, ক্যাট, র্যাবিট, ঠিক আছে, প্যারট, এইগুলো হচ্ছে সব, কাউ, এগুলো হচ্ছে সবই কিন্তু আমাদের পেট অ্যানিমেলস। এগুলো সাধারণত কি হয় না, আমরা বাড়িতে পুষি, তাই না? তারপরে পেট অ্যানিমেলস আমাদেরকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করে, যেমন ডগ গার্ডস আওয়ার হাউস, উই ক্যান প্লে উইথ এ র্যাবিট। আমরা র্যাবিট বা খরগোশের সঙ্গে খেলাধুলা করি। উই ক্যাট এ ক্যাট কিপস দ্য র্যাটস আউট অফ আওয়ার হাউস। বিড়াল হচ্ছে ইঁদুরগুলোকে আমাদের বাড়ি থেকে দূরে রাখে, ঠিক আছে? এবং আমাদের সবসময়ের জন্য তাদের প্রতি যত্ন নেওয়া উচিত। এরকম ভাবে আমরা পড়িয়েছিলাম। তারপরে আমরা কি পড়েছিলাম না, কিছু কিছু প্রাণী যেমন সাম অ্যানিমেলস লিভ ইন ফরেস্ট, কিছু কিছু প্রাণী জঙ্গলে বসবাস করে। দিজ আর কল্ড ওয়াইল্ড অ্যানিমেলস, তাদেরকে কি বলা হচ্ছে না, বন্য প্রাণী। ওয়াইল্ড অ্যানিমেলস সবই আলোচনা করেছি, যেমন কি লায়ন, টাইগার, এলিফ্যান্ট, ফক্স, জেব্রা ইত্যাদি, ঠিক আছে? তারপরে আবার কিছু কিছু প্রাণী যারা ফার্মে বসবাস করে, তাই না, তাদেরকে ডোমেস্টিক অ্যানিমেলস বলে, বুঝতে পেরেছো? যেমন কি কাউ, বুফালো, হেন, ডাক, গোট, হর্স, শিপ আর সাম অফ দা ডোমেস্টিক অ্যানিমেলস, মানে গৃহপালিত পশু আর কি। এদেরকেও আমরা পুষি বা পোষ মানাই, এদেরকেও বলা হয় ডোমেস্টিক অ্যানিমেলস, ঠিক আছে? এই সমস্ত প্রাণীদের সম্পর্কে আমরা জেনেছিলাম। ডোমেস্টিক অ্যানিমেলস আমাদেরকে খুব সাহায্য করে, যেমন গরু আমাদেরকে দুধ দেয়, ঠিক আছে? দুধ থেকে কি কি পাই আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম, ঘি পাই, বাটার পাই, তারপরে পনির পাই, তাই না? তারপরে দই ইত্যাদি হয়ে থাকে। তারপরে হেন বা মুরগি হাঁস এগুলো ডিম দেয়। তারপরে ভেড়া, শিপ এগুলো আমাদেরকে উল দেয়। তারপরে বুলক অর্থাৎ বলদ গরু এবং মহিষ, বুফালোস, বাফেলোস, এরা কি করে না, মাটি কর্ষণ করতে বা ফার্মারদেরকে সাহায্য করে, ঠিক আছে? এরপরে আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলে দিই, কিছু কিছু প্রাণী যেমন কি ক্যামেলস অ্যান্ড হর্স, ঠিক আছে, অর্থাৎ উট এবং ঘোড়া, এরা বিভিন্ন বা অনেক ভারী বোঝা বহন করতে পারে, তাই এদেরকে কি বলা হচ্ছে না, বিস্ট অফ বার্ডেন, ঠিক আছে? অর্থাৎ বোঝা বহনকারী প্রাণী বা জন্তু এদেরকে বলা হয়, ঠিক আছে? এটা মনে রাখবে। এবারে আরো অনেক কিছুই ছিল, যেমন পাখিদের সম্পর্কে বলেছিলাম, পাখিরা আকাশে ওড়ে, তারা তাদের ডানা দিয়ে আকাশে ওড়ে এবং তারা তাদের দুটো পাকে ব্যবহার করে হাঁটার জন্য, ঠিক আছে? আবার কিছু কিছু পাখি জলে সাঁতারও কাটতে পারে, যেমন কি ডাক, ডাক একটা পাখির মধ্যেও পড়ে, বুঝতে পেরেছো? এবারে কিছু কিছু প্রাণী তারা চারটি পায়ে হেঁটে যায়, যেমন টাইগার, লায়ন, এইগুলো হচ্ছে ডগ, এইগুলো হচ্ছে এদের চারটি করে পা থাকে, এগুলো চারটি পায়ে হেঁটে যায়, বুঝতে পারছো? তারা যখন হাঁটে তাদের চারটে পাকেই ব্যবহার করে। তারপরে আমরা মাছেদের সম্পর্কে জেনেছিলাম, মাছেরা কোথায় জলে বাস করে, ফিশেস লিভ ইন ওয়াটার। তারপরে কি না, দে হ্যাভ ফিনস, তাদের ফুলকা আছে সুইমিং বা সাঁতার কাটার জন্য। ফ্রগ বা পাখনা, এগুলো সবই আছে। ফ্রগস হ্যাভ ওয়েবড ফিট, ব্যাঙেদের লিপ্ত পদ আছে যেটা পিছনে গুটানো থাকে, ওরা সাঁতার কাটার সময় সেই লিপ্ত পদটাকে কি করে না, ব্যবহার করে সাঁতার জলে ভেসে থাকার জন্য এবং সাঁতার কাটার জন্য, ঠিক আছে? এরপরে আমরা ক্রোকোডাইল সম্পর্কে জেনেছিলাম, তারা কি করে না, বুকে হেঁটে চলে, এগুলোকে কি বলে না, রেপটাইলস বলে, বুঝতে পেরেছো? তারপরে ইনসেক্ট, যেমন হাউস ফ্লাই, মসকুইটো আর সাম ইনসেক্টস দ্যাট ফ্লাই, সাম ইনসেক্ট ওয়াক অন দেয়ার সিক্স লেগস, এগুলো সবই তোমরা জেনেছিলাম।
এবারে যে সমস্ত প্রাণী পাতা, গাছের পাতা, ঘাস ইত্যাদি খেয়ে বেঁচে থাকে তাদেরকে হার্বিভোরস বা তৃণভোজী প্রাণী বলা হয়। এগুলো বলেছিলাম। তাদের মধ্যে কি কি পড়ে না কাউ, ডিয়ার, ক্যামেল, এলিফ্যান্ট, মাংকি, এগুলো হচ্ছে গাছের ফল, মূল, পাতা ইত্যাদি খেয়ে বেঁচে থাকে, তাই এদেরকে হার্বিভোরস বা তৃণভোজী প্রাণী বলে। আর যারা মাংসাশী প্রাণী অর্থাৎ অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হচ্ছে কি কার্নিভোরস। ওই জন্য একদম শেষের পৃষ্ঠায় দেখো অর্থাৎ 66 পেজে তোমাদের বলেছে কি না সাম অ্যানিমালস ইট ফ্লেশ, ফ্লেশ মানে মাংস, অফ আদার অ্যানিমালস, অন্যান্য প্রাণীর, সাচ অ্যানিমালস আর কল কার্নিভোরস। কার্নিভোরস মানে সেদিন গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে মাংসাশী প্রাণী, যেমন কি টাইগার, ফক্স, ওল্ফ, ওল্ফ মানে নেংড়ে বাঘ, ঠিক আছে, ওফ, আর হচ্ছে ইগল, আর সাম অফ দ্য ফ্লেশ ইটিং অ্যানিমালস। এগুলো সবই তোমাদেরকে পড়িয়েছিলাম, তাও আমি মনে করিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে তৃণভোজী আর মাংসাশী প্রাণী এগুলো সব জেনে গেলে, এইবারে তোমাদের আমি এই চ্যাপ্টারের যে কয়েকটি প্রশ্ন আছে সেগুলো আলোচনা করব। আজকের তোমাদের কয়েকটি আলোচনা করছি। দেখো 66 পেজে যে আছে আমি উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে। কি আছে না সামেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে। আমি একের দাগে কি আছে, একের দাগের এতে অ্যান্সার দি ফলোইং, এখানে আমি প্রশ্নের উত্তরটা লিখে দিচ্ছি। কি বলছে নেম সাম পেট অ্যানিম্যাল, ঠিক আছে। আমি প্রশ্নটা এখানে লিখছি না, তোমরা জানো প্রশ্নটা। নেম সাম পেট অ্যানিম্যাল, কিছু পোষ্য প্রাণী বা ঘরে যেগুলোকে আমরা পুষে থাকি সেগুলোর নাম বলো। নাম বলতে বলেছে, অনেক কিছু হতে পারে, প্যারট, র্যাবিট, তারপরে ডগ, ক্যাট, এগুলো লিখে দেবে। তাহলে সাম পেট অ্যানিম্যাল এরকম লিখবে, সাম পেট অ্যানিম্যাল আর কি কি না ডগ, ক্যাট, র্যাবিট, তারপর প্যারট, ইটিসি মানে এটসেট্রা, ঠিক আছে, এটসেট্রা। বুঝতে পেরেছো? এবারে কি না সাম পেট অ্যানিম্যাল, এগুলো হয়ে গেল সাম পেট অ্যানিম্যাল। আর এরকম করে লিখবে তোমরা ডগ, ক্যাট, র্যাবিট, প্যারট, PRROT, প্যারট মানে টিয়া বা কাকাতুয়া, যাই ওই ধরনের পাখিকেই বলা হয়, ইটিসি মানে এটসেট্রা। বুঝতে পেরেছো? তাহলে এগুলো একদম সহজ প্রশ্ন, এগুলো এই চ্যাপ্টারটা থেকে সুন্দরভাবে তোমরা করতে পারবে। এবারে চলে যাব আমি একের দাগের বি প্রশ্নে। একের দাগের বিতে কি বলেছে ভালো করে দেখো। একের দাগে হোয়ার ডু দ্য ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ, হোয়ার ডু, আমি প্রশ্নটা তুলছি দেখো, হোয়ার ডু দ্য ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ, মানে এটা কি বলছে না হোয়ার ডু দ্য ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ বলছে বন্য, ওয়াইল্ড অ্যানিম্যালস মানে কি বন্য প্রাণী, বন্য প্রাণীরা কোথায় বসবাস করে বা কোথায় থাকে। এটা তো খুবই সহজ প্রশ্ন, বন্য প্রাণীরা কোথায় থাকে না বন্য প্রাণীরা জঙ্গলে থাকে, তাই তো, বন্য প্রাণীরা জঙ্গলে থাকে। তাহলে কি লিখতে হবে না হোয়ার ডুটা বাদ দিয়ে এখান থেকে লিখতে হবে কি না দি ওয়াইল্ড অ্যানিম্যাল লিভ ইন ফরেস্ট, ঠিক আছে, ওয়াইল্ড অ্যানিম্যাল জঙ্গলে বসবাস করে। বুঝতে পেরেছো? বোঝা গেল? এবারে দেখো শীত দাগের প্রশ্ন কি বলেছে, আমি ওপরটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা সবাই তুলে নিয়েছো খাতা থেকে, ঠিক আছে। ওপরটা আমি মুছে দিচ্ছি। এবারে দেখো 3 নম্বরে কি বলেছে, 3 নম্বরে একের দাগের সিটা কি বলেছে দেখো, হাউ ডু দ্য বার্ড মুভ, ঠিক আছে, হাউ ডু দ্য বার্ডস মুভ, কিভাবে পাখিরা নড়াচড়া করে, ঠিক আছে, কিভাবে পাখিরা নড়াচড়া করে। এটা তো খুবই সহজ প্রশ্ন, পাখিরা তাদের ডানার সাহায্যে ওড়ে এবং তাদের পাকে ব্যবহার করে করার জন্য। দেখো তোমাদের 64 পেজে একদম প্রথমের লাইনে প্রশ্নটা মানে লেখা আছে, বার্ডস হ্যাভ উইংস টু ফ্লাই ইন দ্য এয়ার, দে ইউজ দেয়ার টু লেগস টু ওয়াক অন দ্য ল্যান্ড, তাই না। তাহলে তোমরা একদম একটু এ করে লিখবে, ঠিক আছে, কি না বার্ড use their two legs
টু ওয়াক অ্যান্ড তোমরা তো বড় ক্লাস 4, এভাবে প্রশ্ন করা শিখতে হবে, ঠিক আছে? এভাবে প্রশ্ন করা শিখতে হবে। বার্ডস ইউজ দেয়ার টু লেগস টু ওয়াক অ্যান্ড উইংস টু ফ্লাই। একদম যথার্থ উত্তর লিখতে হবে তোমাদেরকে। তোমরা তো বড়, কদিন বাদে তোমরা ক্লাস 5-এ যাবে, তাই তোমাদের এই খুব একটা কঠিন নয়। একদম বই পড়েছো যেরকম, হাউ হাউ মানে কেমন ভাবে ওড়ে, তাহলে আমাকে পাখিরা কেমন ভাবে মুভ করে, যেমন তারা যদি ওড়ে সেটাও তাদের মুভমেন্ট বা চলাফেরা, আবার তারা হেঁটে হেঁটে কোথাও গেলে সেটাও তাদের চলাফেরা। তাই দুটো জিনিস এখানে উল্লেখ করতে হবে, কি বার্ডস ইউজ অর্থাৎ পাখিরা ব্যবহার করে দেয়ার টু লেগস টু ওয়াক অর্থাৎ হাঁটার জন্য দুটো পা ব্যবহার করে, অ্যান্ড উইংস এবং ডানাকে ব্যবহার করে টু ফ্লাই, মানে ফ্লাই এবং হাঁটা দুটোই মুভমেন্ট, তাই এটাকে এইভাবে তোমরা করতে হবে। আজকের আমি এই 3টে প্রশ্ন তোমাদেরকে করালাম এবং চ্যাপ্টারটা সুন্দর করে রিভিশন করালাম। পরের দিন আমি পরের যে আরো দুটো প্রশ্ন এবং তারপরে যে আরেকটা শূন্যস্থান পূরণ আছে এই চ্যাপ্টারে, সেটা আমি তোমাদেরকে করাবো। আজকের আমি এই পর্যন্ত করালাম। তোমরা বাড়িতে এই চ্যাপ্টারটা আবার ভালো করে পড়াশোনা করবে এবং যে 3টে প্রশ্ন আজকে করালাম প্রশ্নের সঙ্গে প্রশ্ন তুলে সেই সমস্ত উত্তরগুলো সুন্দর করে লিখে বাড়িতে পড়াশোনা করবে, ঠিক আছে? আজকের এই পর্যন্ত, তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।